আজ মহালয়ার পুণ্য প্রভাতে দিকে দিকে বেজে উঠেছে আলোক মঞ্জির। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি যত নিকটবর্তী হচ্ছে, ততই জেগে উঠছে নতুন আশা। না হয় আগমনের সেই মাহেন্দ্রক্ষণটি আরো কিছুটা দূরে, তাতে কি? আনন্দময়ীর আগমন ধ্বনি ধ্বনিত হচ্ছে দিকে দিকে, তারই ছন্দে ছন্দে আন্দোলিত হচ্ছে আমাদের প্রাণ ও মন।
ভারত প্রাতে চারিদিক হয়ে উঠেছে অপূর্ব আনন্দময়। মাথার উপরে নীল আকাশ যেন সেই আনন্দে আজ আরও উজ্জ্বল হয়ে উঠেছে। গাছে গাছে ফুলের সমাবেশ যেন বারবার মনে করাচ্ছে সেই আদি সৃষ্টির অপূর্ব আখ্যান, যেখানে নেই কোনো ভেদাভেদ, নেই গ্লানি, আছে শুধু এক অনন্য অনন্ত আনন্দের স্রোত। এই সুবিস্তৃত মহাশূন্য মাঝে যেদিন প্রথম সৃষ্টির আলো জ্বলে উঠল, যেদিন সেই সৃষ্টির সূচনাকারী আদি কণার হৃদয় মধ্যে সৃষ্টির দোলন জাগল, সেদিন থেকেই সেই অব্যক্ত ব্যক্ত হল, সেই চৈতন্য প্রথম চেতন হল। সেই দিনই প্রথম সেই শক্তি এক থেকে দুই হল। সেই অখণ্ড সত্তা যেন সেই দুই পৃথককে বলল, তোমরা পৃথক হয়েও এক। শক্তির ঠিক সঞ্চালন করতে শক্তিমানের প্রয়োজন, আবার শক্তিমানের কোনো ক্রিয়াই শক্তিকে ছাড়া হবে অসম্পূর্ণ। তাই এই শক্তি ও শক্তিমানের সমন্বয়েই চলবে জগতের সৃষ্টি। দুই পৃথককে থাকতে হবে এক হয়ে, আর তাদের এই যোগসূত্রের নাম হবে প্রেম। সেই থেকে সেই নবজাত শক্তি ও শক্তিমান, সেই পুরুষ ও নারীর হৃদয় সঞ্চার হলো প্রেমের মধুর রস। তাদের সমন্বয়ে পৃথিবী পেল রূপ, সৃষ্টি হলো মানব জাতি, সৃষ্টি হলো বন, পশু পক্ষী, কীট পতঙ্গ সহ বিশাল এই ব্রহ্মাণ্ডের। তারা রইল একে অপরের সাথে গাঁথা প্রেমের সুদৃঢ় বন্ধনে।
কিন্তু নারী পুরুষের এই সুদৃঢ় প্রেম কি চিরস্থায়ী? বিধাতার হয়তো সে ইচ্ছাই নয়, বা হয়তো সেই অনন্ত মুক্ত চেতনা যখন ক্ষুদ্র জড় মনুষ্য দেহের মধ্যে আবদ্ধ হলো, তখন যেন সেই বন্ধন তাদের মুক্ত অন্তরটিকেও আবদ্ধ করে ফেলল। প্রেম সেখানে আর শুদ্ধ রইল কি? সেও কি দূষিত হলো না স্বার্থ, কামনা আর লালসার দূষণে? সেই একতা, সেই চেতনা ক্রমশ লুপ্ত হয়ে পুরুষ ও নারীর একাত্মবোধের মূল মন্ত্রটি গেল হারিয়ে। তারা কি মনে রাখল যে তারা একে অপরের পরিপূরক? পুরুষ রইল আপন দম্ভে বিভোর হয়ে, ভুলে গেল তার জাগতিক কর্ম এক নারীর সহায়তা ছাড়া সম্পন্ন হয় না। শুধু পৌরুষের ঔদ্ধত্য বা তেজ নয়, সংসারে স্থিরতার জন্য চাই নারীর স্নেহস্নিগ্ধ কোমলতা, প্রেম, আবেগ ও করুণা। তারা পুরুষের দাসী নয়, পুরুষের সঙ্গিনী, সহধর্মিণী। ওইদিকে নারীও আপনাকে পুরুষের পরিপূরক না ভেবে পরিপূর্ণতার লক্ষ্যে একাকী অগ্রসর হয়ে পুরুষকে নিজের প্রতিযোগী ভেবে বসল। অথচ শুধু নারীর স্নেহের পরশ নয়, নারীর নিজের শক্তিকে অনুভব করানোর জন্য প্রয়োজন পৌরুষের তেজ ও ক্ষত্রবীর্যের। শুধুই সূর্যের তেজ থাকলে যেমন পৃথিবীর প্রাণের স্ফুরণ সম্ভব নয়, চায় রাত্রির শীতলতাও, তেমনি নারীর কোমলতা ও পুরুষের তেজ দুটোকে ছাড়া এই সংসার অচল। নারী ও পুরুষ যেদিন জানবে পরস্পরের পরিচয়, তারা যেদিন উপলব্ধি করবে নিজ নিজ অপূর্ণতা, প্রভুত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা নয়, প্রতিযোগিতা নয়, একে অপরের একাত্ম হওয়ার অদম্য প্রয়াস হবে যেদিন, সেদিনই প্রকৃত প্রেমের উৎপত্তি সম্ভব। আমি নারী, দ্রৌপদীর আর্তনাদজাত নারী আমি। সীতার চোখের জলে পুষ্ট, বেহুলার সতীত্বের আগুনে পুড়েছি বহুবার, গুড়িয়েছি বাধা সমাজ সৃষ্ট। হকটুকুকে ছিনিয়ে নিতে জানি, মৎস্যগন্ধা সত্যবতী আমি। তর্ক সভায় গার্গী হতে পারি, সৃষ্টি চালাই আমি তো সেই নারী। করস্মরণ চ্যাংমরি সেই কানির, কিংবা গাথা নীল প্রদেশের রানীর। হাড়ের কাছে হার মানেনি যারা, নারী পারে ভাঙতে জীবন কারা। কৃপার আধার রাসমণীয় আমি, দর্শনেতে আমি তো মৈত্রয়ী। আমার আমি তাই তো ভীষণ দামি, আপন বলেই হব ভুবন জয়ী। দুর্গাবতী রানী আমার মাঝে নিত্যই তো যোদ্ধা রূপে সাজে। ঝাঁসির রানীর রক্তবিন্দু যখন ঝরেছিল আমার হলো স্ফুরণ। বিশ্ব যখন ত্রস্ত কর্কট বিষে, জন্ম নিলাম মাদামকুড়ির বেশে। ন্যায়ের জন্য লড়েছিলাম খুব, রোজা পার্ক আমার আরেক রূপ। আলোর তারায় হই নভযাত্রী, কল্পনাদের ভোলার কি আর সাধ্যি। অন্তরে যার স্নেহের বপন ঘটে, প্রতি নারী মায়ের নাম বটে। আমি পুরুষ, মহাদেবের শোকতাণ্ডব থেকে উদ্ভূত পুরুষ আমি। বিরহের অশ্রুধারায় সিক্ত হয়ে প্রেমিক হয়েছি। আমি স্ত্রীর সম্মান রক্ষার্থে হাতে তুলে নিয়েছি অস্ত্র, আবার প্রজাপালক হতে গিয়ে বাধ্য হয়েছি। সেই স্ত্রীকেই ত্যাগ করে সর্বত্যাগী হয়েছি, করতে প্রজাদের আশ্বস্ত। আমি রাজনীতির জনক চাণক্যের নীতিবদ্ধ, আমি যুধিষ্ঠিরের ধর্মনীতিতে আবদ্ধ। আমি অর্জুনের লক্ষ্যভেদী বাণ,
আমি একলব্যের আত্মবলিদান। কঠোরতা ও অসহিষ্ণুতার আড়ালে শ্রী চৈতন্য দেবের প্রেমের আদর্শ নিহিত আছে আমারই মাঝে। পিতামাতার ইচ্ছে পূরণের প্রচেষ্টায় ভারত ভ্রমণ করিয়েছি তাদের নিয়ে নিজের স্কন্ধে। বিদ্রোহী কবির ছন্দে বাঁধা প্রতিবাদ আমি। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে দিয়েছি লড়াইয়ের প্রতিশ্রুতি। ধর্মভীরু কাপুরুষদের ধর্মের নামে অরাজকতার পথে বাধা আমি। কারোর ভ্রাতা, কখনো পিতা আমি। আমি ও নারী পরস্পরের পরিপূরক। আমি আদি পুরুষ, প্রকৃতির সমার্থক। জীবদেহে আবদ্ধ পুরুষ ও নারীতে দ্বন্দ্ব থাকলেও প্রকৃতির মধ্যে স্থিত নারী চেতনা আর দিগব্যাপ্ত আকাশে ছড়িয়ে থাকা পুরুষের চেতনা আমাদের এই ক্ষুদ্রতার থেকে মুক্ত। আকাশে ও ধরাতে কোনো বিদ্বেষ নেই, রেষারেষি নেই, তাচ্ছিল্য নেই। আছে শুধুই অনন্ত অনন্য ভালোবাসা। ধরিত্রীর প্রয়োজনে তাই আকাশ যেমন রোদ ও বর্ষার ধারায় তাকে পূর্ণ করে, তেমনি ধরিত্রী তার অমূল্য সম্পদে চারিদিক সমৃদ্ধ করে তোলে। আকাশকে যোগায় তার শক্তি। তাদের প্রেমের ধারা তাই বয়ে চলে অবিরাম। তাদের বন্ধনও তাই অটুট। হৃদয়
প্রকৃতি জগতের নারী শক্তির প্রতিভূ, আর পুরুষের প্রতিভূ এই বিশাল আকাশ। এই প্রকৃতিকে ছাড়া জীবজগতের জীবন অচল। আমাদের প্রত্যেক শক্তির উৎস এই প্রকৃতি। তাই প্রকৃতিকেই আমরা বলি আদ্যা শক্তি। সত্যি আদ্যা শক্তি মহামায়া ছড়িয়ে আছেন এই গোটা বিশ্বে। কণায় কণায় তার শক্তি প্রকাশিত হচ্ছে। আজ মহালয়ার এই পূর্ণ প্রভাতে সেই সর্বব্যাপী প্রকৃতি মহাশক্তির জাগরণ ঘটুক দিকে দিকে। দূর হোক সব অশুভ, শুভ শক্তির বিস্তার হোক। জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা তুলা, প্রণমী বরদা অজরা তুলা, বহু বল ধারিণী রিপুত বারিণী, যাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো, জাগো মা, জাগো অসুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রকৃতির মহাশক্তি। প্রকৃতির মাঝেই আমাদের দুর্গা, কালী, সতী, পার্বতী। তাই হয়তো প্রকৃতি রূপিণী কলাবউকে ছাড়া আমাদের দুর্গাপূজা সম্পূর্ণ হয় না। এই প্রকৃতি জানায় আদি যুগে মহামায়া সতীর ভালোবাসার কথা। স্বামীর জন্য সে নিজের কথাই চিন্তা করেনি। আবার এই প্রকৃতির মাঝেই আছে গিরিনন্দিনীর দীর্ঘ তপস্যার গাথা, তার মানবী থেকে প্রকৃতি হয়ে ওঠার আখ্যান। এই প্রকৃতির মাঝেই যেমন জীবজগতের আশ্রয়, তেমনি এই প্রকৃতির মাঝেই আবাস নবদুর্গার। হ্যাঁ, আমাদের প্রকৃতি আমাদের নবদুর্গা। নবদুর্গার 9টি রূপ এই প্রকৃতির মাঝেই প্রতিভাত। त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कारः स्वरात्मिका सुधा त्वमक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानुच्चर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्ववैतद्धार्यते सर्वत् त्ववैतत्सृज्यते जगत् त्ववैतत् पाल्यते देवी त्वमस्यन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृतिरूपांस्ते जगतोऽहस्य जगन्मयी महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महासुरी प्रकृतिस्त्वं च सर्वस्य गुणत्रयविभाजिनी कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमीश्वरी त्वं हि त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि
त्वं शान्ति शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण भूषण्डी परिघायुधा सौम्य सौम्यतराशेष सौम्यद्वस्वति सुन्दरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। দক্ষকন্যা সতী যখন মনের দুঃখে নিজের দেহ আগুনে পুড়িয়ে ফেললেন, তখনই যেন সেই শেষ নিঃশ্বাস থেকেই শুরু হলো আরেক যাত্রার। প্রকৃতিকে যে পরিপূর্ণ হতেই হবে, পুরুষ ও প্রকৃতি এক না হলে যে স্তব্ধ হবে জাগতিক ক্রিয়া, স্তব্ধ হবে মহামায়ার এই জগৎ। তাই পৃথিবীতে আবারও স্ফুরণ ঘটে নারী শক্তির, নতুন দেশে নতুন নামে। দক্ষ রাজকন্যা সতী হলেন গিরিরাজকন্যা গৌরী। মহামায়া যেমন পুরাতন শরীর নষ্ট করে নতুন রূপে অবতীর্ণ হলেন, তেমনি এই প্রকৃতিও বারবার শরতের পুরাতন স্মৃতিকে ঝেড়ে ফেলে অবলীলায়। আবারও নতুন বসন্তে নতুন ফুলে নতুন পাতায় নিজেকে করে সমৃদ্ধ। মহাশক্তির প্রকৃতি যেন অভেদ্য, কিন্তু চিন্তা করলে কি অভীষ্ট লাভ হয়? তার জন্য চাই ত্যাগ, তপস্যা ও অসীম ধৈর্য। গিরিরাজকন্যা গৌরীও কিন্তু জন্মে শিবজয়া হননি, কখনো শুধু জলপান করে, কখনো আবার সম্পূর্ণ নির্জলা হয়ে চলেছে সেই ব্রহ্মচারিণীর তীব্র তপস্যা। প্রকৃতিও কিন্তু গ্রীষ্মের কঠোর তাপে তপ্ত হয়ে, শীতের প্রবল তুষারের সম্মুখীন হয়ে এগিয়ে চলে পরিপূর্ণতা লাভের পথে। তার যে হার মানার সময় নেই, উপায় নেই। সে হারলে যে সবাই ফিরে যাবে। তবে তার এই তপস্যা দীর্ঘ হলেও অনন্ত নয়। গৌরীর মতোই দীর্ঘ তপস্যার পর প্রকৃতিও তার অভীষ্ট লাভ করে। চন্দ্রশেখরের সাথে বিবাহে গৌরী যেমন চন্দ্রকলায় শোভিত হয়ে চন্দ্রঘণ্টারিতে প্রকাশিত হন, প্রকৃতিও তেমনি বর্ষায় ও বসন্তে ফল ও ফুলের সমাহারে সেজে ওঠে, হয়ে ওঠে পরিপূর্ণ। অভীষ্ট লাভের পর যখন গিরিরাজকন্যা উপলব্ধি করলেন যে তিনি শুধু ক্ষুদ্র মানব দেহটুকু নন, তিনি অনন্ত ব্যাপিনী প্রকৃতি, অনন্তরূপা মহামায়া, তখনই যেন প্রকৃতি ও দেবীর অভিন্নতা আরো স্পষ্ট হল। সত্যি তো প্রকৃতির সর্বত্র বিচরণকারিণী তেজ, যা সবার মধ্যে বর্তমান। সেই তেজ, সেই চৈতন্য কি করে? দূর করে মনের অহংকার ও অশুদ্ধতা, অগ্রসর করে পূর্ণতার পথে। প্রকৃতি আমাদের কুল বা খারাপকে হরণ করে বলেই কুষ্মাণ্ডা নামে ভূষিত। তবে শুধু তেজ বা চৈতন্য নয়, প্রকৃতির কণায় কণায় আছে এক মাতৃসত্তা, যে মাতৃসত্তা যে বাৎসল্য করুণার ফলে সে নিজের সম্পদ অকাতরে বিলিয়ে দেয় জগতের সমস্ত প্রাণীর মাঝে, শত্রু মিত্র নির্বিশেষে। গৌরী যেমন পুত্র স্কন্দকে কোলে নিয়ে হয়েছেন স্কন্দমাতা, তেমনি প্রকৃতি এই জীবজগৎ ধারণ করে হয়েছে সন্তান বৎসল্য মা। তবে কি প্রকৃতি বা নারী সত্তার কর্তব্য শুধুই এই? স্বামী সন্তান প্রতিপালন ছাড়া কি আর কোনো জাগতিক বা ঐহিক কর্তব্য তাদের নেই? আছে। প্রকৃতি শুধু ফল বা শস্য দ্বারা জগৎকে পুষ্টি প্রদান করে না, বিভিন্ন উপদ্রব ও শত্রুদের হাত থেকে রক্ষা করে এই জীব জগৎকে। মহাজাগতিক তেজস্ক্রিয়তা থেকেই হোক বা বিভিন্ন রোগ, আমরা প্রকৃতির মাঝেই খুঁজে পাই আমাদের রক্ষা পাওয়ার রসদ। কখনো ঔষধির মাধ্যমে, কখনো সেই তেজ নিজে শোষণ করে এই প্রকৃতি আমাদের জননীর মতন আগলে রাখেন। হ্যাঁ, মা দুর্গার মতোই প্রকৃতি আমাদের শত হাতে আগলে রাখেন বিভিন্ন অসুরের হাত থেকে। কিন্তু প্রকৃতিকে শুধু স্রষ্টা ও রক্ষক, এই স্নিগ্ধ শান্ত প্রকৃতি যখন
তার উপর করা অত্যাচারের প্রতিফল দেন, তখন তিনি মহা উগ্র তেজা, দাবানল, ঘূর্ণি, ভূমিকম্প, মহামারীর অস্ত্রে ভূষিতা হয়ে ওঠেন ভয়ঙ্করী। আবার তিনি রক্ষা করেন এই প্রচণ্ড বিপর্যয়ের থেকে। তাই প্রকৃতি কখনো কাল রূপা কালিকা, কখনো আবার স্নিগ্ধ শুভঙ্করী মহামায়া, আবার অন্নদান করে প্রকৃতি হয়ে ওঠেন অন্নপূর্ণা। এইভাবেই ব্রহ্মচারিণী হোক বা কুষ্মাণ্ডা, কালরাত্রি হোক বা গৌরী অন্নপূর্ণা, দুর্গার প্রত্যেকটি রূপ ফুটে ওঠে প্রকৃতির মাঝেই বারবার পরিস্থিতি ও ঋতুর ফেরে। হয়তো তাই নবপত্রিকা নবদুর্গাকে ছাড়া আমাদের শ্রেষ্ঠ উৎসব সম্পন্নই হয় না। প্রকৃতি, তুমি চঞ্চল, তুমি শান্ত, করো মুহুর্মুহ সবারে উদ্ভ্রান্ত। স্নেহ মমতার পুণ্য স্পর্শে ভাবি আমরা সহর্ষে, যে তুমি সকলের মা, চিরসুন্দর স্নেহের উপমা। অতি সাধারণ যে এই শব্দের সীমা, বর্ণিতে নারে তোমার মহিমা। নীতিনব তব রূপ বিরাট, অবারিত ভূমি হিম ললাট। বিশ্ব প্রকৃতি তব রূপ অপার, জাগে শিহরণ রোমে রোমে বারবার। ধরো কেন রূপ বিকট করার, ধ্বংস করো যেন মহাকাল। ক্ষণে বদলায় রূপ তোমার, হাতে নাও ধ্বজা নব সভ্যতার। সৃষ্টি স্থিতি লয়ের কেমন কায়া, হে প্রকৃতি এ কেমন তব মায়া। তোমার মায়ায় সবাই নিঃসহায়, সর্বশান্ত হয়ে করে হায় হায়। এ কাজ কর্তব্য তোর, হয় না বিশ্বাস, হৃদয়ে পুনঃ জাগে নতুনের আশ। তব মমতায় যারা ছিল আশ্বস্ত, সহিতে না পারে তারা, হয়ে ওঠে ত্রস্ত। হে প্রকৃতি, তুমি জীবন দায়িনী সবার, তবে কেন ভাবে অভাব তোমার। প্রেমময়ী রূপ পুনঃ করে ধারণ, কৃপাময়ী করো তুমি বিপদ ভঞ্জন। সম্বর ভাব নিজ উগ্রতার, দাও আশ্রয় স্নেহে মমতার। নবম রূপ যাকে আমরা বলি, তিনি সিদ্ধিদাত্রী জগৎধাত্রী। বিজ্ঞানের ভাষাতেই হোক বা শাস্ত্রের ভাষাতেই হোক, এই বিশ্বের মূল উৎস সেই আদিকণা, সেই এক ও অদ্বিতীয় আত্মা শক্তি। সেই প্রকৃতি এই জগতের সমস্ত কিছুর নিয়ন্তা। এই জীব জগৎকে নিয়ন্ত্রণ করছে এই প্রকৃতি। কিন্তু আমরা মানুষ আমাদের হৃদয়, মন, বুদ্ধি সবকিছুতেই অধিকার করে আছে আমাদের উদ্ধত অহংকার, দম্ভ। আমাদের মত্ত হাতির মতন চঞ্চল মন, তাকে নিয়ন্ত্রণ করাই আমাদের জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। এই চঞ্চল মন একাগ্র হলে আমরা উপলব্ধি করব জগতের প্রতি কণায় মহাশক্তির অস্তিত্ব। চূর্ণ হবে আমাদের ঔদ্ধত্য, আমাদের অহমিকা। সত্যি তো, এই জগতে আমরা কতটুকু, আমাদের ক্ষমতাই বা কত। আমাদের সব শক্তি, সব পুষ্টি, সব তৃপ্তি প্রকৃতির থেকেই প্রাপ্য। সেই কোন আদি যুগে বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞানী নারী ও ঋষি মহাবিদুষী বাঘ ঋকমন্ত্রী ও চণ্ডীর শ্লোকে ঘোষণা করে গেছে প্রকৃতির মাহাত্ম্য। প্রকৃতি আমাদের সূর্য, তেজ, ওষুধি, আবার গ্রহগণের চলন, নদীর ধারা, বায়ু প্রবাহ, জীবগণের প্রাণ, মেঘের সঞ্চার, ঋতুর পরিবর্তন সবটুকুকে নিয়ন্ত্রণে রেখেছে। প্রকৃতি ছাড়া আমরা তাই সত্যি অসহায়। अहं रुद्रेभिवसुभिश्चराम्यहम् आदितैरुतविश्वदेवै अहं मित्रावरुणोभा विमर्ण्यहम् इन्द्राग्नि अहं
प्राणिति ऐं श्रीण्योतियुक्तम् अमन्तवो मां उपक्षियन्ति श्रुति श्रुत श्रद्धिवं ते वदामि अहमेव स्वयमिदं वदामि जुष्टं देवेभिः ऋतमानुषेभिः यं कामये तं तमुग्रं प्रीणोमि तं ब्रह्माणं तं ऋषिं तं सुमेधम् अहं रुद्राय धनुरा तनोमि ब्रह्मत्विषे षडवे हन्तवायु अहं जनाय समदं प्रीणोम्यहं दाव्या पृथिवी आविवेश अहं सुवे पितरस्य मूर्धन् मम योनिरप्स्वन्तः समुद्रे ततो वितिष्ठे भुवनानुविश्वो तामुन्द्यं वर्ष्मणोपस्पृशामि अहमेव वात इव प्रवाम्यारभमाना भुवनानि विश्वा परो दिवापर एना पृथिवै तावती महिना सम्बभूव। আজ মহালয়া, মহাদেবীর মহামহিমাময় আবির্ভাবের তিথি আজ সমাগত। কাশের বন, মেঘের আড়ালে উঁকি দেয়া নীল আকাশ, আর মনের মধ্যে হঠাৎ এক ভালো লাগা জানান দিচ্ছে মা আসছেন। আজ ভোরের সূর্যের প্রথম আলো যখন স্পর্শ করবে বাংলার ভূমিতে, তখনই ঘরে ঘরে বেজে উঠবে সেই অমর আগমনীর সুর। দিকে দিকে ধ্বনিত হবে মহিষাসুর মর্দিনীর অপূর্ব আখ্যান, সেই অমর কাহিনী যা অন্তরে জাগায় বিশ্বাস, জাগায় সাহস যে অশুভ শক্তি যতই দুর্দান্ত, যতই প্রবল হোক না কেন, শুভ শক্তির জয় হবেই। দুর্দিন চিরস্থায়ী নয়, শুভ দিনের উদয় হবে শীঘ্রই। রাত্রির গভীর অন্ধকার শেষ হয়ে সূর্যের আলোয় ভরে উঠবে এই পৃথিবী।
জগতে শুভ আর অশুভের দ্বন্দ্ব চিরকালীন। কখনো কখনো অশুভর বৃদ্ধি হলেও শেষ জয় সর্বদাই হয় শুভ শক্তির। শুভ শক্তি ও শুভ গুণসম্পন্ন শক্তিই হলো দেবতা, আর যারা উদ্ধত, ক্রূর, প্রতিহিংসা পরায়ণ ইত্যাদি অশুভ গুণের আকর, সেই অশুভ শক্তির নামই অসুর। যখন অশুভ শক্তি প্রবল হয়ে ওঠে আর শুভ শক্তির ক্ষয় হয়, তখনই চৈতন্যরূপী মহামায়ার আবির্ভাব ঘটে, দূর হয় সমস্ত অশুভ। মহিষাসুরের বধের কাহিনী তো সর্বজন বিদিত, কিন্তু মহিষাসুরের মৃত্যুর অনতি বিলম্বে আবার বেড়ে উঠল অশুভ শক্তি, এবার অন্য রূপে। মহামুনি কাশ্যপ ও দৈত্যমাতা দিতির দুই পুত্র শুম্ভ ও নিশুম্ভ, তাদের সহচর হল সেনাপতি রক্তবীর। এই তিন অসুর ব্রহ্মার তপস্যায় মগ্ন হলেন। এবার তিনটি বিশেষ বর নিলেন। শুম্ভ নিশুম্ভ বর নিলেন এমন কোনো নারী তাদের বধ করতে পারবেন যিনি কারোর গর্ভে জন্মগ্রহণ করেননি, আর রক্তবীর বর নিলেন যে তার এক বিন্দু রক্তেই জন্ম নেবে শত অসুর। স্বর্গলোক থেকে আবার বিতাড়িত হলেন দেবগণ। কৈলাসের গুহার কন্দরে লুকিয়ে তারা ফের স্মরণ করলেন দেবী মহামায়ার, যিনি মহিষাসুরকে বধ করেছিলেন। শিব তাকে শ্যামলী বলে উপহাস করায় পার্বতী তখন শিবের উপর অভিমান করে ওই গুহার মধ্যেই তপস্যা করছিলেন। দেবগণের স্তবে তুষ্ট হয়ে তার কৃষ্ণকোষ থেকে উৎপন্ন হলেন দেবী চণ্ডী। দেবগণকে অভয় দিয়ে তিনি চললেন শুম্ভ নিশুম্ভকে বধ করতে। দেবীকে দেখে বিমুগ্ধ অসুরগণ তাকে পাঠালেন প্রেম প্রস্তাব, কিন্তু দেবীর হাতেই প্রাণ হারালো দুই অসুরের সকল অনুচর। তখন শুম্ভ নিশুম্ভ ও রক্তবীজ তিনজনে একত্রে আক্রমণ করলেন একাকিনী এক নারীকে। দেবীকে একা দেখে দেবগণ প্রত্যেকে তাদের নারী শক্তিকে প্রেরণ করলেন যুদ্ধে। ব্রহ্মার থেকে ব্রহ্মাণী, নারায়ণের নারায়ণী, শিবের শিবানী, ইন্দ্রের ঐন্দ্রী, কার্তিকের কৌমারী, নৃসিংহের নারসিংহী ও বরাহের বারিহী, এই সাতজন দেবতার শক্তি নারী রূপে যুদ্ধে অবতীর্ণ হল। দেবীর কপাল থেকে উদ্ভূত হল মহাশক্তিময়ী কালী। এই অষ্টশক্তিগণ রক্তবীজ ও শুম্ভ নিশুম্ভকে আক্রমণ করল, কিন্তু এদের অস্ত্রাঘাতে রক্তবীজ ক্ষতবিক্ষত হলে যুদ্ধ আরো ঘোরালো হয়ে উঠল, কারণ তার রক্ত থেকে শত সহস্র অসুরের জন্ম হলো। তখন দেবী কালী তার সমস্ত রক্ত পান করতে লাগলেন।
এতে ক্রমশ রক্ত শূন্য হয়ে রক্তবীজ ও তার অসুর সৈন্যের মৃত্যু হল। ক্রমে এভাবেই প্রচণ্ড যুদ্ধে শুম্ভ নিশুম্ভ সসৈন্য নিহত হল, আর দেবগণ পুনরায় আপন রাজ্য ফিরে পেলেন। আর তবে দেবী ও অষ্টশক্তিকে বন্দনা করলেন। শুম্ভ নিশুম্ভ বধের কাহিনী
নিছক একটি পৌরাণিক আখ্যান নয়, আমাদের জীবনবোধের রূপকও বটে। শুভ শক্তি ও অশুভ শক্তি আমাদের অন্তরেই বর্তমান। আমাদের শুভ বুদ্ধি আর অশুভ কামনার লড়াইয়ে চলছে প্রতিনিয়ত। কিন্তু যখন এই যুদ্ধে অশুভ শক্তি প্রবল হয়ে ওঠে, আমাদের চেতনা, আমাদের বিবেক সেই শক্তিরূপে জাগ্রত হয়। হ্যাঁ, ব্রহ্মার মধ্যে যেমন ব্রহ্মাণী, শিবের মধ্যে যেমন শিবানী, তেমনই আমাদের সকলের মধ্যে চেতনারূপে মহাশক্তির অবস্থান। সেই চেতনা জাগ্রত হলেই আত্মশক্তির উদয় হয়, আর অশুভকে দমন করার মানসিক শক্তি আমরা লাভ করি, আর মহামায়ার শুভ শক্তির জয় হয়। মহামায়া পরমা প্রকৃতি, প্রকৃতির কণায় কণায় তার অস্তিত্ব। নারী ও পুরুষ সবার হৃদয়ে পরম চৈতন্য রূপে তিনি অবস্থান করেন। আমাদের প্রত্যেকের মধ্যে কিছু না কিছু গুণ আছে, কিছু না কিছু বিশেষত্ব আছে। শুধু প্রয়োজন নিজের সেই আত্মশক্তিকে জাগিয়ে তোলা, সেই বিশ্বাস আনার যে সবার মধ্যেই শক্তির অবস্থান কোনো না কোনো রূপে। তখনই মহামায়ার সত্যিকারের জাগরণ ঘটবে, দূর হবে পৃথিবীর সমস্ত অশুভ শক্তি। সবার আত্মশক্তির জাগরণ হোক, সবার মঙ্গল হোক, দূর হোক যত গ্লানি, যত দুর্দশা। মহামায়ার করুণায় এই বিশ্ব মহামারীর অন্ধকার কাটিয়ে সুস্থ হয়ে ওঠে। মায়ের আগমনে সব অশুভ কেটে যাক, আর শঙ্খে শঙ্খে ধ্বনিত হোক মঙ্গল ধ্বনি। এই শারদীয়ার লগ্নে এই প্রার্থনাই রইল আমাদের সবাই।
আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সপ্ত সিন্ধু কল্লোল বেজেছে সপ্ত তারে, ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সুর সপ্তক তুলেছে তান, সপ্ত ঋষির গানে। সপ্ত স্বর্গে দুন্দুবির সে, সপ্ত গ্রহের তানে। অন্তরে আজ সপ্ত সুরের নবজাগরণী সারে, যোগ জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। সাত রাঙা রবি রামধনু হাতে, বরণের বান হানে। সপ্ত কোটি সুসন্তান বিজয় মাল্যয়ানে। সাত রাঙা রবি রামধনু হাতে, বরণের বান হানে। সপ্ত কোটি সুসন্তান বিজয় মাল্যয়ানে। সপ্ত তীর্থ একই সাথ হয়ে তুলে নাও বুকে তারে, তুলে নাও বুকে তারে, ওগো জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও, জননী এসেছে দ্বারে। নমস্কার।